ছেলেকেও আমি দেখি দেখি বলবো, মা গো সবাই হৃদয়ের জানালা খুলে তোমরা শুনে নাও। যুবক ভাইদেরকে বলবো, তোমরাও শুনে নাও, তোমাদের হৃদয়ের জানালা খুলে শুনে নাও। কারণ এই আলোচনা যদি হৃদয় পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে তোমাদের জীবনের সফলতা কেউ ঠেকাইতে পারবে না। কারণ হলো বন্ধু, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঠিক কিনা? মা বাবার কথা অত্যন্ত সুন্দর চমৎকার ভাবে তিনি বলেছেন। বন্ধু, দুনিয়ায় মা বাবা থাকলে শুধু মা বাবাকে ভালোবাসবে এমনটি না, মা বাবা কবরে গেলেও তাদেরকে ভালোবাসা যায়। কারণ তাদের ভালোবাসা হলো আজকের এই জান্নাতের বাগান হলো প্রমাণ। মুশাহিদের মা চলে গেছে, বাবা চলে গেছে, বহু বছর হয়েছে। মা ইন্তেকাল করেছেন 5 বছর, বাবা কত বছর? বাবা সম্ভবত 8 বছর। মা বাবা চলে গেছে, এখনো পর্যন্ত সে মা বাবাকে বলতে পারেনি। আমার সঙ্গে যখন সে মা বাবা নিয়ে কথা বলছে, আমি তাকাইয়া দেখলাম তার 2 চোখের কোণে পানি। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সে যখন আমার সাথে কথা বলতেছে রুমে, আমি তখন দেখেছি তার চোখে পানি। প্যারাডাইস অফ দা সাইড আন্ডার দা ফিট অফ দা মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা কি সুবহানাল্লাহ বলতে কষ্ট পান? দেখি একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নহরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নহরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথী নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমি আমার আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাবো। আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ, সবচেয়ে ভালো আচরণ কে পাও না? আমার নবী উত্তর দিয়ে দিয়েছে, বন্ধু
ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলেন না? বাংলাদেশের মধ্যে একটা বেদী হয়ে দাঁড়িয়েছে বিয়ের পরে মা বাবার সাথে খারাপ আচরণ। অনেক সন্তান আছে মা বাবার পাগল, কিন্তু মা বাবা চলে গেছে, যেমন মুশাহি, ঠিক কিনা? আবার অনেক সন্তান আছে এরা মনে মনে করে মা বাবা অনেক বোঝা, ঠিক কিনা বলেন? আছে না এরকম? বন্ধু, কোরআনে বলেছে মা বাবার সাথে উত্তম আচরণ করো। হাদিস শরীফ প্রমাণ করেছেন, নবীকে যখন প্রশ্ন করা হলো নবী উত্তর দিয়েছেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপর কি? আমার নবী আবার বলেছেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপর কি? আবার নবী আবার বলেছেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপর কি? এবার রাসূল বলছেন ক্বালা আবুকা, তোমার বাবা। কয়বার মায়ের কথা? বন্ধু, মা এমন একটা নিয়ামত, যেই নিয়ামত একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। যার মা নাই সে জানে রে কত হাজার হাজার লক্ষ লক্ষ নারী চোখে পড়ে, কিন্তু মায়ের মুখ কারো মাঝেই খুঁজে পাওয়া যায় না। যার বাবা নাই রে সে বুঝে রে বাবা ছাড়া পৃথিবীর জীবনটা বড় অসহায়। বাবা থাকলে বাবার কাছে বায়না চলে, বাবার কাছে অজুহাত চলে রে বন্ধু। বাবা ছাড়া কেউ অভাব পূরণ করে না। এই সম্পদ জীবনে একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। স্ত্রী একটা চলে গেলে আর একটা পাওয়া যায়। বন্ধু, বাড়ি একটা ভেঙে গেলে আরেকটা গড়া যায়। আপনার জীবনের চাহিদা পূরণের জন্য একটা জিনিস একবার যদি চলে যায় আবার সেটাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু মা বাবা একবার হারিয়ে গেলে আর পাওয়া যায় না। মা এমন একটা নিয়ামত রে বন্ধু, মায়ের চেহারার দিকে একটা বার যদি কোনো সন্তান মায়ের নজরে তাকায়, তার আমল নামায় একটা হজের সওয়াব দেওয়া হয়। কয়টা সওয়াব? একটা হজের সওয়াব দেওয়া হয় রে। বন্ধু, রাসূলকে প্রশ্ন করা হলো, নবী গো, আমি যদি দৈনিক 100 বার মায়ের দিকে মায়ার নজরে তাকাই, আমার নবী বলেছেন 100টা হজের সওয়াব দেওয়া হবে। যে মা বাবার সাথে ভালো আচরণ নাই, সেই যেন সে নিজের পায়ে নিজে সবল মেরেছে, নিজের উপর যেন সে অত্যাচার করেছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন না খারাপ? কথা বলেন না কেন? বন্ধু, মদিনাতুল মুনাওয়ারায় এক ব্যক্তি বন্ধু 7 বছর পর্যন্ত মাকে পিঠে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছেন। তাওয়াফ করানোর পরে বন্ধুরা আমার হাতিম ইবনে ইসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করলো, আমি দেখেছি 7 বছর পর্যন্ত আমি আমার মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলেন আমার মায়ের ঋণ শোধ হয়েছে কিনা? এবার তিনি যখন প্রশ্ন করলেন, ওনাকে উত্তর দেওয়া হলো 7 বছর নয়, তোমার জীবনে যদি 50,000 বছর যদি তুমি হায়াত পাও, তাহলে 50,000 বছর যদি তুমি তোমার মাকে কাঁধে করে চড়ো রে, তারপরেও একটা নিঝুম রাত্রিতে মা ঘুমিয়েছিল, তুমি যে একটা রাত্রিতে মায়ের স্তন চুষেছো, মায়ের স্তন থেকে তুমি দুধ পান করেছো, একটা রাতে দুধের ঋণ শোধ করা সম্ভব হবে না। বিশ্বাস করি বন্ধু, মুজাহিদ একজন তার মা বাবার পাগল। সে যখন আমার সাথে মা বাবার কথা বলেছে, আমি তার চোখের দিকে তাকায় দেখলাম তার চোখের কোণে পানি। বন্ধুরে, মা বাবার ভালোবাসা কোনোদিন বিফলে যায় না। আপনি যদি বেনামাজি হন, আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে। আপনি যদি বন্ধু হজ না করেন, আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে। আপনি যদি দান না করেন, আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে। কিন্তু মা বাবার সাথে যদি সম্পর্ক ভালো না থাকে, এই সন্তান সারা জীবন আমল করলেও বন্ধু সেই জান্নাতের গ্রাম পাবে না। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। মা বাবার সাথে ভালো সম্পর্ক চান কিনা?
আরো জোরে বলেন চান কিনা? এবার বন্ধু আমি একটু যাব মূসা নবীর জীবনীতে। মূসা নবীর জামানায় মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ গো আমি তো মূসা কালিমুল্লাহ, আপনারা একটু খেয়াল করবেন বন্ধু, 1,24,000 মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,24,000 নবী রাসূল, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 8 জনকে তিনি উপাধি দিয়েছেন। একটা হলো মানুষের ব্যক্তিবাচক নাম, আরেকটা হলো গুণবাচক নাম। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আব্দুর রহিম প্রফেসর, ওই প্রফেসর শব্দটা কিন্তু তার গুণের কারণে যুক্ত হয়েছে। ঠিক কিনা বলেন? কথা ঠিক আছে কিনা? কথা বলেন না কেন? বন্ধু আব্দুর রাজ্জাক সওদাগর, এই সওদাগর তার কর্মের কারণে হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এমনি করে করে বন্ধু আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন, এর মধ্যে হলো মূসা কালিমুল্লাহ, যিনি বন্ধু আল্লাহর সাথে কথা বলতো। বন্ধু ওনার পাওয়ার এমন, মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, মনিব ও মনিব, আমার জানতে বড় মনে চায় আমি মূসার সাথে কে জান্নাতে বন্ধু হয়ে যাবে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। শুনতে মনে চায় কত প্রেমের খবর, কত ভালোবাসার খবর, মায়ের সাথে সন্তানের প্রেমের বন্ধন কত মধুর রে বন্ধু। আমি প্র্যাকটিক্যালি প্রমাণ বন্ধু। মা যদি কোথায় বেড়াইতে যায়, কোথাও চলে যায় বন্ধু, আমার সারা পৃথিবীর ধন দৌলত যদি আমার সামনে না থাকে, আমার মা না থাকলে মনে হয় পৃথিবী আমার অচল। মার যদি একটু শরীর স্বাস্থ্য যদি খারাপ হয়, আমি পাগল হয়ে যাই, মা কখন সুস্থ হয়ে উঠবে বন্ধু? এটা হলো মায়ের সাথে প্রেম, মায়ের সাথে ভালোবাসা। মূসা কালিমুল্লাহ দরখাস্ত করলো, আল্লাহ গো আমার উম্মতের মধ্যে কে যাবে জান্নাতে আমার সাথে, তাকে একটু দেখতে মনে চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, মূসা তোমার সাথে যে জান্নাতে যাবে তোমার বন্ধু হয়ে, তার নাম হলো আলী বিন মুআফিক। তার নাম কি? আলী বিন মুআফিক। তুমি বলক শহরে চলে যাও। তার ঠিকানা দিয়ে দিলেন বন্ধু, সংক্ষেপে বলছি। ঠিকানা পেয়ে মূসা কালিমুল্লাহ ওখানে চলে গেলেন। যাইয়া দেখে বন্ধু যার ঠিকানা দিয়েছে এত বিশ্রী রে, এত কুশ্রী চেহারা। মূসা নবী আশ্চর্য হয়ে গেলেন, তার কর্মটা কি? চাইয়া দেখে সে একজন গোশত বিক্রেতা, কসাই। চেহারা একেবারে বিশ্রী, একেবারে নোংরা। মূসা কালিমুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করতেছে, তার মধ্যে কি এমন আমল আছে, তার মধ্যে কি এমন তাকওয়া আছে? দেখতে লোকটা একেবারে বিশ্রী চেহারা। বন্ধু আপনারা জানেন বেলালের চেহারাও ছিল একেবারে কালো। এই বেলাল একদিন আযান দেয় নাই, এই পৃথিবীর আকাশ থেকে রাত্র সরে যায় নাই। ঠিক কিনা? সকাল হয় না। প্রেম এমন একদিন জিনিস, এমন একটা জিনিস, এটা কোনদিন বন্ধু মরে না। এই বন্ধু আলী বিন মুআফিক এত বিশ্রী, এত কুশ্রী চেহারা। মূসা নবী বলে, আমার জীবনে আমি এত বিশ্রী চেহারার মানুষ দেখি নাই। আল্লাহ তো তারই ঠিকানা দিয়েছে, তার কর্মটাও একেবারে লয়েস্ট। ঠিক কিনা? কসাই। এই দুনিয়ার মানুষ কসাইয়ের সাথে সহজে আত্মীয়তা করতে চায় না। না মিছা কথা বলছি? মিথ্যে বলি না বন্ধু, এটাও তো কর্ম। কিন্তু এই চোখের মানুষ এটাকে ভালো চোখে দেখে না। কিন্তু বিপদে পড়লে বিয়ের জন্য, গোস্তের জন্য কসাইয়ের দরকার লাগে। ঠিক কিনা বলে? কথা বলেন ঠিক কিনা? একটা মানুষের শুধু নেগেটিভ থাকে না, পজিটিভও থাকে, শুধু মন্দ থাকে না, ভালো থাকে। ঠিক কিনা বলেন? বন্ধু এবার মূসা কালিমুল্লাহ আলী বিন মুআফিকের তামাশা দেখতেছে। কি করতেছে বন্ধু? ওই যে গোশত বিক্রি করে আগে একটা ছোট্ট প্যাকেট করছে, প্যাকেট করে এটা সুন্দর করে আলাদা এক জায়গায় রাখলো। সারা দিন চেষ্টা করে সে গোশত বিক্রি করলো। এবার যখন আলী বিন মুআফিক বাড়ির দিকে রওনা হলো, এবার মূসা নবীও তার সঙ্গে সঙ্গে বাড়িতে। আর একটু মহব্বতে করেন না সুবহানাল্লাহ। মূসা নবীও সঙ্গে সঙ্গে কোথায়? সঙ্গে সঙ্গে বাড়িতে। দেখলো বন্ধু এই সারাদিন পরিশ্রম করলো, মায়ের পাগল সন্তান সারাদিন পরিশ্রম করলো, তারপরেও নিজেকে একটু ক্লান্ত মনে করে নাই। কি করে নাই? তারপরে একটু ক্লান্ত মনে করে নাই।
বন্ধু তিনি কি করলেন, যাইয়া গোস্তগুলো রান্না করলেন, মায়ের জন্য খাবার তৈরি করলেন, রুটি বানাইলেন, সব কিছু কমপ্লিট করে বন্ধু মাকে আগে খাওয়াইলেন। মাটা এত অসুস্থ, খাঁচার উপর রেখে আসতে হয়, খাঁচার মধ্যে রেখে আসতে হয়। পোকামাকড় যদি মায়ের গায়ের মধ্যে বসে বন্ধু, উনি টেরও পাবেন এবং সরাইতেও পারবে না। মূসা নবী বসে বসে তার রং চাইতেছে, তার এই কর্ম দেখতেছে। বন্ধু সে মাকে সুন্দর করে খাওয়ায়া পরিপূর্ণ করে এবার সে গেলেন বন্ধু ফ্রেশ হওয়ার জন্য। তিনি গোসল করবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এবার চাইয়া দেখে মূসা নবী ওই আলী বিন মুআফিকের মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ গো আমার নবী মূসা, আল্লাহ আমার এই ছেলে আমাকে এত বেশি ভালোবাসে, তুমি আমার এই ছেলেকে মূসা নবীর বন্ধু না বানাইয়া জান্নাতে দিও না। কি দোয়া করেছেন দেখতেছেন কি? মূসা নবী দেখে এবার আলী বিন মুআফিক ফ্রেশ হয়ে বন্ধু রুমের মধ্যে আসলেন। এবার মূসা নবী কি করলেন, বুড়িমাকে জিজ্ঞেস করলেন, অগো বুড়িমা আপনি একটু আগে দুই হাত তুলে কি দোয়া করেছেন? এবার বুড়িমা প্রশ্ন করলো, আপনি কি আপনার পরিচয় জানতে চাই? এবার বুড়িমা যখন প্রশ্ন করলো, এবার মূসা কালিমুল্লাহ উত্তর দিল, আমি এই জামানার নবী মূসা কালিমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চেয়েছি, আল্লাহ গো আমার উম্মতের মধ্যে কে আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে? ও বুড়িমা আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলের ঠিকানা দিয়েছে। আর একটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে মায়ের সাথে প্রেম রাখলে লাভ না লস? বন্ধু মায়ের ঋণ কোনদিন শোধ করা যায়, এটা আপনি পজিটিভ দিক পাইলেন কি? মায়ের সাথে ভালোবাসা, মায়ের সাথে প্রেম, বন্ধু প্রেমের খবর পাইলেন। এবার আমি যাব বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে। বন্ধু তিনজন শিশু ধুলনায় কথা বলেছে, কয়জন? আওয়াজ দিয়ে কথা বলেন, কয়জন? এর মধ্যে বন্ধু একজন হলো হযরতে জুরাইজ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একজনের নাম কি? হযরত জুরাইজ। গভীর মন দিয়ে শুনবেন, জুরাইজ একজন আল্লাহওয়ালা ছিল, একজন বুজুর্গ কামেল লোক ছিল। ধরেন আমরা অনেক সময় ঘরে নামাজ পড়ি, জুরাইজ ঘরে নামাজ পড়ে শান্তি পাইতো না। সে বন্ধু তার বাড়ি থেকে একটু দূরে একটা হুজরা বানিয়েছেন, ইবাদতখানা বানিয়েছেন, সেখানে সে নির্জন জায়গায় বসে বসে ইবাদত করবে। আপনি আমি পারিনি ইবাদত করতে, আমরা নির্জন জায়গা ফেলার সুযোগ পাই, ঠিক কি না? আমি বন্ধু সেদিকে যাই না। এবার জুরাইজ এমন একজন আল্লাহওয়ালা, মানুষের ভিড়ে নামাজ পড়ে সে মজা পায় না, ইবাদত করে মজা পায় না। বিশেষ করে আল্লাহর ওলি যারা, তাদের মধ্যে দেখা যায় এই নমুনা, ঠিক কিনা? গোপনে প্রেমের সেজদা দেয় রে। পৃথিবীর মানুষের সেজদা হলো ডিজিটাল আধুনিক সেজদা, ঠিক কিনা? ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিয়েছিলেন সেজদা করো, এক সেজদা 100 বছর কাটিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তারপরে আরেক সেজদায় 100 বছর। আর আমাদের বাংলাদেশের ডিজিটাল সেজদা বন্ধু ফরিয়ার উলি, ঠিক কিনা বলেন? মনে হয় যে ঢুস, ঠিক কিনা বলেন? মনে হয় যেন আমরা ঢুস দিচ্ছি। এই কারণে নামাজ পড়ার পরেও কোনো ফায়দা পাওয়া যায় না। নামাজের পরে বন্ধু মিথ্যা ছাড়া যায় না, নামাজের পরে ঘুষ ছাড়া যায় না, নামাজের পরেও পরনিন্দা ছাড়া যায় না। কারণ আমাদের সেজদাগুলো যথাযোগ্যভাবে আল্লাহর দরবারে কবুল হয় না, ঠিক কিনা বলেন? গভীর মন দিয়ে শোনেন বন্ধু, মা বাবার সাথে সম্পর্ক খারাপ থাকলে কেমন? হযরত জুরাইজ একদিন নামাজ পড়তেছেন তার হুজরায়। এবার নামাজরত অবস্থায় তার মা গেছেন তার সাথে দেখা করার জন্য। বন্ধু জুরাইজ তখন নামাজরত অবস্থায়, জুরাইজের মা বাহির থেকে ডাকে, রে জুরাইজ আমি মা এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য, তুমি আমার সাথে একটু দেখা করো। কিন্তু তখন জুরাইজ কোন অবস্থায়? নামাজ নিয়ত বেঁধে ফেলেছে, নামাজরত অবস্থায়, হাদিস শরীফ প্রমাণ করে। এবার জুরাইজ নামাজরত অবস্থায় মনে মনে বলে, আল্লাহ গো একদিকে আমি নামাজের নিয়ত করে ফেলেছি, আমি কি নামাজ পড়বো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব গো দয়াল? মনে মনে ভাবতে ভাবতে তিনি মনে মনে ভাবতে ভাবতে জুরাইজ বলল, আমি নামাজের যেহেতু নিয়ত করে ফেলেছি, আমি নামাজটাই শেষ করব, কারণ মা এসেছে, একটু বসো।
তার চিন্তা। এই নিয়ত করে বন্ধু তিনি নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করে হুজরা থেকে বের হলেন। হুজরা থেকে বের হয়ে চাইয়া দেখে মা আর হুজরার বাহিরে না, মা চলে এসেছে। একদিন চলে গেল বন্ধু, দ্বিতীয় দিন আবার জুরিজ নামাজরত অবস্থায়, আবার ঠিক নামাজরত অবস্থায় জুরিজের মা গেল বন্ধু হুজরার কাছে। আবার যাইয়া দেখে বাবা গো, আমি মা এসেছি, আমার সাথে তুমি একটু দেখা করো। আবার আগের মতো জুরিজ আজকেও নামাজরত অবস্থায় দেখে দেখে বলে আল্লাহ, আমি আজকেও তো নামাজরত অবস্থায়, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব? চিন্তা করতেছেন বন্ধু, চিন্তা করতে 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 হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিলেন, নামাজে যেহেতু দাঁড়িয়ে গেছি, নামাজে যেহেতু দাঁড়িয়ে গেছি, নামাজটা শেষ করে ফেলবো। বন্ধু আজকেও নামাজ শেষ করে বাইরে চাইয়া দেখি আজকেও মা আর হুজরার বাইরে নাই, মা চলে গেছে, আজকেও ছেলের সাথে দেখা হয় না। আল্লাহু আকবার বলেন না, একটু মুহাম্মদ বলেন আল্লাহু আকবার। কয়দিন গেল? 2 দিন চলে গেছে বন্ধু, মায়ের সাথে দেখা হয় না। একটু গভীর মনোযোগ, আলোচনা শেষ পর্যন্ত বসে বসে চিন্তা করবেন। আলোচনা থেকে কি আপনারা শিখতে পারতেছেন? আমরা কি শিখতে পারতেছি? আজকেও বন্ধু মায়ের সাথে দেখা হলো না। আবার মা এসেছে তৃতীয় দিন ওই জুরিজের হুজরার কাছে। তৃতীয় দিন আয়েশা দেখে জুরিজ নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ বলেন না। আবার বন্ধু গত 2 দিনের মতো আজকেও তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, আমি কি আল্লাহ নামাজ চালিয়ে যাব নাকি মার সাথে আমি দেখা করব? বন্ধু আজও তিনি আর মায়ের সাথে দেখা করে না। তিনি যেহেতু নামাজে দাঁড়িয়ে গেছেন, তিনি নামাজটাই চালিয়ে যাচ্ছে। কয়দিন গেল? আজকে নামাজ শেষে বাইরে দেখে বন্ধু তৃতীয় দিন, 1 দিন 2 দিন 3 দিন, তৃতীয় দিনের দিনে বাইরে এসে চাইয়া দেখে আজকেও মা আর বাহিরে নাই, মাও চলে গেছে। মাও কি করেছে? মাও চলে গেছে, কিন্তু মা চলে যাওয়ার সময় বলে গেছে, আল্লাহ গো, এক এক করে 3 দিন আমি আমার ছেলের সাথে দেখা করতে আসলাম, ছেলে আমার সঙ্গে দেখা করলো না, ছেলে আমার সঙ্গে দেখা করলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ বলেন না। বাংলা বইয়ের কথা না, হাদিস শরীফ। কি 1 দিন 2 দিন 3 দিন মা এসেছে, সন্তান কিন্তু অবৈধ কাজ করছে, মাকে গালি দিয়েছে। দেখেন মা কত বড় শক্তিশালী জিনিস, এটা বোঝানোর জন্য আপনাদেরকে আলোচনাটা শোনাচ্ছি। 3 দিন নামাজ চালিয়ে গেল, মায়ের সাথে দেখা হলো না। তৃতীয় দিন মা যাওয়ার সময় বলে, এক এক করে 3 দিন এসেছি ছেলের সাথে দেখা করার জন্য, আমার সাথে আমার ছেলে দেখা করলো না, আল্লাহ তার বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ বলেন না। আমার মনে পিছনে তারা ঘুমায় গেছে। ঘুমাইছেন তো না? ঘুমাইলে আমার সাথে একটা গজল গান। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার, আদর সোহাগ মাগো আর কোথা পাবো,
কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়দা, তুমি জেনে ধরায়। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়। আমায় ভুবন জোড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জোড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। বলেন শয়নে স্বপনে শুধু মাশাআল্লাহ তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়। ভুলে কি গেছো আমায়। মারহাবা বলেন। কথা ঠিক না ঠিক? যার মা নাই সে বুঝবে তার যে কোথায় গিয়ে আঘাত লাগে, ঠিক কিনা? বন্ধুরে আমার বলতেছিলাম, মা এক এক করে 3 দিন, তৃতীয় দিন যাওয়ার সময় বলে গেল, আল্লাহ আমার এই ছেলের সাথে 3 দিন দেখা করতে আসলাম, সে আমাকে দেখা দিল না, তাকে তুমি বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে সোরে বলুন না নাউযুবিল্লাহ। আমি কান্দরার মানুষগুলোকে ডেকে ডেকে বলবো, সবাই হৃদয়ের জানালা খুলে শুনে নাও, মায়ের ছোট্ট চিঠি আল্লাহ অনেক বড় করে কবুল করে নেয় রে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দরখাস্ত কেমন করে কবুল করে। বন্ধু, এবার পাশে ছিল এক বেশ্যা মহিলা, তার কাজই ছিল বিবাহ ছাড়া অন্য পুরুষের সাথে মেলামেশা করা। জোরে সোরে বলুন না নাউযুবিল্লাহ। হাদিস শরীফ প্রমাণ করে বন্ধু, এবার ওই বেশ্যা মহিলা এতদিন জুরিসকে নিয়ে তার কোনো কল্পনা নাই, এতদিন জুরিসকে নিয়ে তার কোনো চিন্তা নাই, এতদিন জুরিসকে নিয়ে তার কোনো ভাবনা নাই। বন্ধু, তৃতীয় দিন মা দেখা করতে না পেরে চলে গেল। যাওয়ার সময় মা বদদোয়া দিতে শুরু করলো। এবার বন্ধু হঠাৎ করে ওই বেশ্যা মহিলা ডাক দিয়ে বলে, সমাজে অসৎ মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যুগে সবচেয়ে বেশি রে অসৎ মানুষের কারণে ভালো মানুষের 2টা টাকার দাম নাই, ঠিক কিনা বলেন? তৎকালীন সময়ও ছিল। এবার ওই বেশ্যা মহিলা কিছু অসৎ লোকের সাথে সম্পর্ক করলো। সম্পর্ক করে তিনি বলল যে, তোমরা যদি রাজি থাকো আমি জুরিসকে আবার গায়েল করে ফেলবো। তার মানে জুরিসকে ফান্দে ফালিয়ে দিব, ফান্দে ফেলে দিব, জুরিজের চরিত্রের মধ্যে কলঙ্ক লাগিয়ে দিব। জোরে সোরে বলুন না নাউযুবিল্লাহ। আলোচনা শুনতে মনে চায় কিনা? ভালো লাগে কিনা? ওরে বন্ধু, আপনারা ইতিপূর্বে আলোচনা শুনছেন কিনা জানি না। যদি শুনে থাকেন আজকে আবার শুনে নেবেন, আর যদি না শোনেন তাহলে আজকের এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারবেন মা যে কত বড় শক্তিশালী অস্ত্র। এবার বন্ধু পাগল হয়ে গেছে বেশ্যা মহিলা। বন্ধু, জানি না ওই বেশ্যা মহিলা বন্ধুরে আমার একজনের সাথে মেলামেশা করে সে কি করলো? সন্তান ধারণ করলো। নাউযুবিল্লাহ বলেন। কি করলো? একজনের সাথে বন্ধু মেলামেশা করে তার গর্ভে সন্তান চলে আসলো। বন্ধু, জমিনের ফসল যেমনি লুকানো যায় না, গাছের ফল যেমনি লুকানো যায় না, মায়ের পেটের সন্তানও লুকিয়ে রাখা যায় না, ঠিক কিনা বলেন?
দিন দিন এই বেশ্যা মহিলার গর্ভে সন্তানটা বড় হতে শুরু করলো। এবার মনে মনে চিন্তা করতেছে, সন্তান বড় হচ্ছে আর মানুষ তাকে প্রশ্ন করতেছে বন্ধু। এবার প্রশ্ন যখন করলো, ওই মহিলাকে প্রশ্ন করলো, তোমার গর্ভে সন্তান আসলো কোত্থেকে? এবার ওই মহিলা একটা ডাক দিয়ে বলেছেন, এই সন্তান হলো জুরিজের সন্তান। জোরে সরে বলেন না নাউজুবিল্লাহ। জুরিজ কি জানে? জুরিজ জানে না, সরল মনা জুরিজ। বন্ধু সে তো বড় আল্লাহওয়ালা, বন্ধু সে তার হুজরার মধ্যে ইবাদতে ব্যস্ত থাকে, ওই মহিলার সাথে মেলামেশা তো তার দূরের কথা, জুরিজ ওই মহিলার চেহারার দিকেও তাকায়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসেন না? নবীকে যদি ভালোবাসেন তাহলে নবীর হাদিসকে মানতে হবে। এই হাদিস শরীফ মানার নামই হলো রাসূলের ভালোবাসা। আপনি যদি মনে মুখে বলেন নবীকে ভালোবাসি কিন্তু কাজ করতে আপনি রাজি না, তাহলে এটার নাম প্রেম না। ঠিক কিনা বলেন? আমার কথা কি একমত? বন্ধুরে আমার, এবার কি করলেন জুরিজ? ওই মহিলাকে মানুষ প্রশ্ন করলো, এবার মহিলা বলে দিল, এই সন্তান জুরিজের সন্তান, আমি সন্তান জুরিজের কাছ থেকে নিয়ে এসেছি। জুরিজ কিন্তু খবর জানে না। বন্ধুরে আমার, এবার কিছু লোক কিতাব প্রমাণ করেছে, হাদিস শরীফ প্রমাণ করেছে, জুরিজ হুজরাটা ছিল মাটির তৈরি। এবার বন্ধু, এই এলাকার মানুষ দৌড়ে চলে আসলো, এসে বন্ধু জুরিজের হুজরাটা ভেঙে গুড়িয়ে দিল, জুরিজকে মারতে শুরু করলো, তার উপর প্রহার শুরু করলো। এবার জুরিজ ডেকে ডেকে বলে, বন্ধু তোমরা আমাকে কেন প্রহার করতেছো? তোমরা আমাকে একটু বলো, তোমরা কেন মারো রে? আমাকে একটু জানিয়ে দাও। কিন্তু কেউ বলতে রাজি না। সবাই বলে তুমি অপরাধ করেছো, সবাই বলে তুমি পাপী, তুমি অন্যায় কারণেওয়ালা ব্যক্তি। জুরিজ বলতেছে, আমি কি অন্যায় করেছি তোমরা আমাকে বলো। এরকম মিথ্যা অপবাদ দিয়ে আমাদের সমাজে মানুষকে দোষী করে রায় হয় কিনা? কথা বলেন, রায় হয় কিনা? কুমিল্লাতে বন্ধু এক বাপের এক ছেলে বলতে হয়। আমাদের দেশের মধ্যে অপরাধ ভরে গেছে, ঠিক কিনা বলেন? এক বাপের এক ছেলে অন্যায় করেনি, কিন্তু বিচারে সে পরাজয় বরণ করেছে। বিচারে যখন বন্ধু তার পক্ষে যখন তার বিপক্ষে রায় চলে গেল, বন্ধু ছেলেটা নিজে নিজে আত্মহত্যা করে জীবন দিয়ে দিয়েছে। সহ্য করতে পারছে না। এরকম অত্যাচার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বন্ধুরে আমার, এমন ভাবে রং লাগাইয়া ঘটনা ঘটাবে আপনার বোঝার ধরার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? ঠিক সেম ঘটনা ছিল তৎকালীন সময়ে। হযরত জুরিজ বন্ধু জানে না, কিন্তু প্রহার তার হুজরা ভেঙে দিল। তাকে টেনে হেসড়ে ঘর থেকে বন্ধু বের করে আনা হলো। এই দুনিয়ার মধ্যে দেখবেন, চোর যদি চুরি করে মানুষ এটা নিয়ে কোনো মাথা ব্যথা করে না, খারাপ মানুষ খারাপ কাজ করলে এটা নিয়ে কেউ কোনো চিন্তা করে না। কিন্তু দেখবেন মসজিদের ইমাম সাহেব বাঁকা হইয়া বইছে না সোজা হইয়া বইছে, এইটা নিয়ে পুরা সমাজে রটনা হয়ে যায়, ঠিক কিনা? ভালো মানুষ যদি একটু করে এটাকে আরো বেশি করে সমাজের মধ্যে তাকে ছোট করার জন্য সিস্টেম করে, ঠিক কিনা বলেন? বন্ধু হাদিস শরীফ প্রমাণ করে, ও বন্ধু জুরিজ তো একটা আল্লাহওয়ালা লোক, জুরিজ একটা বুজুর্গ লোক। এই জুরিজ এমন একটা কাজ করলো কিভাবে? সমাজের সব মানুষ একত্রিত হয়ে এসেছে। এবার জুরিজকে বলতেছে, ওই যে বেশ্যা মহিলা দেখা যায়, ওই বেশ্যা মহিলার গোদর থেকে সন্তান এসেছে, এই সন্তান বেশ্যা মহিলা বলেছে তোমার সন্তান। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জুরিজ তো আশ্চর্য হয়ে গেছে। কি হয়ে গেছে? একেবারে আশ্চর্য হয়ে গেছে। যে মহিলার সাথে মেলামেশা তো তার দূরের কথা, তো মহিলাকে দেখেইনি। এবার বন্ধু জুরিজ বললেন, আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। এবার তাকে পানি দেওয়া হলো। তিনি অনেক লোক একত্রিত হয়েছে, এত আল্লাহওয়ালা লোক এত বড় পাপ করলো, তার সাজা দেখতে সবাই আসছে। কত বড় লজ্জা, মানুষ তাকে নিয়ে কলঙ্ক রটিয়ে দিয়েছে। জুরিজ সহ্য করতে পারে না রে। জুরিজ একটা ডাক দিয়ে বলল, তোমরা আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। এবার একটা ঘটি দিয়ে পানি আনলো। পানি আনার পরে জুরিজ ওযু বানাইলো। ওযু বানাইয়া তার ভাঙ্গা হুজরায় নামাজ পড়লো। নামাজ পড়ে বের হয়ে আইসা বলল,
কোথায় বেশ্যা মহিলার বাচ্চা তোমরা আমার কাছে নিয়ে এসছো? ও বন্ধু দেখেন কি প্রেমের খেলা, ছোট্ট বাচ্চাটাকে তার কাছে নিয়ে আসলো। যখনই জুরিজের বরকত নয় হাত ছোট্ট বাচ্চার পেটটার উপরে কে এভাবে নাড়া দিয়ে বলল, বাবু বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চা যার কথা বলার বয়স এখনো হয়নি, একেবারে নবজাত শিশু, ওই ছোট্ট বাচ্চা দেখায়া দিয়েছে ওই রাখাল আমার বাবা। আর জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কিছু বুঝতে পারছেন নি? কি বুঝতে পেরেছেন? বন্ধু আল্লাহওয়ালা হওয়ার পরেও, নামাজি হওয়ার পরেও, ফরেজগার হওয়ার পরেও তার অপরাধ শুধু চেয়ে তার মাকে দেখা দেয় না। মা বলেছে বেশ্যা মহিলার মুখটা দেখায় মরণ দিও না। বেশ্যা মহিলা তাকে নিয়ে কলঙ্ক রটিয়ে দিয়েছে। এটা মূলত হলো মায়ের বদদোয়ার কারণে। ঠিক কিনা বলেন? এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলেছি, এইটুকু কাজের কারণে যদি বন্ধু মা সন্তানের জন্য বদদোয়া দিলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আর এই দুনিয়ার ছেলেরা, এই পৃথিবীর ছেলেরা মাকে কত গালি দেয়, মাকে কত বকা দেয়। ঠিক কিনা বলেন? মাকে ঠিক মতো খাবার দেয় না, মাকে ঠিক মতো কাপড় চোপড় দেয় না। আমি অন্তর থেকে বন্ধু মুশাহিদ এবং তার ফ্যামিলির তার ভাই যারা আছে আমি জানি না, তাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে মা বাবার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে এই জান্নাতের বাগান সাজিয়েছে। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নবী গো তোমার ভালোবাসা পৌঁছে যায়, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসা আল্লাহর বন্ধু হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসা আল্লাহর বন্ধু হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। নবী গো তোমার ভালোবাসা জান্নাত পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মারহাবা বলেন আরো জোরে। তাহলে এখানে কি বোঝা যায়? মা বাবার সাথে কোন রকমের বেয়াদবি করা, মা বাবার কণ্ঠের চাইতে সন্তানের কণ্ঠ উঁচু করা যাবে না। আপনারা যখন, আমি বলবো আজকের এই আলোচনার মাধ্যমে পৃথিবীর সকল সন্তানদেরকে বলবো, যার মা যার কাছে চাইবে তখন আপনি মনে করবেন আপনি তার বাপ, উনি আপনার মেয়ে। ঠিক কিনা বলেন? তখন আপনি মনে করবেন যে ওটা আপনার সন্তান আর আপনিও না বাবা। এই কথা মনে করে যখন মায়ের দিকে নজর দিবেন তখন দেখবেন আপনার মধ্যে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। মাকে ছোট করে, মাকে অবহেলা করে এই পৃথিবীর কোন সন্তান বড় হতে পারেনি। আজকে পৃথিবীর ধরেন এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, আমাদের জগতে বড় বড় আলেম, বড় বড় বক্তা, মুহাদ্দিস হয়েছে, সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, ভাইস প্রিন্সিপাল হয়েছে। ঠিক কিনা বলেন? সবগুলো কিন্তু সম্মানিত উপস্থিতি মায়ের দোয়ায়। ঠিক কিনা বলেন? কার দোয়ায়?